আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেল স্পোর্ট 24 আপনাদের জন্য আজকে নিয়ে আসলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি একজন খামারি হতে চান, তো আজকের আলোচনা ছাগলের রোগ নিয়ে। তো আমি বলবো যে আপনি যদি একটি সফল ছাগল খামারি হতে চান, তো আজকের ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে। তো বন্ধুরা, ছাগলের খামার করার আগে অবশ্যই আপনাকে ছাগলের রোগবালাই সম্পর্কে জানতে হবে যে ছাগলের রোগ কয়টি বিষয়ের মাধ্যমে বা কয়টি মাধ্যমে ছড়াতে পারে বা হতে পারে। তো বন্ধুরা, ছাগলের রোগ মূলত চারটি ভাবে বিভক্ত। তো আগে চারটি নিয়ে আলোচনা করি, তারপর চারটিরই আবার অনেক প্রকার রয়েছে। তো এক নম্বরে রয়েছে ছাগলের রোগ ভাইরাস জনিত একটি রোগ। ভাইরাস জনিত কারণে ছাগলের রোগ হয়ে থাকে। তো আপনারা সবাই জানেন, শুধু ছাগল নয়, অন্যান্য পশু এবং মানুষেরও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে। তো বন্ধুরা, এখন দুই নম্বরে যেটা রয়েছে, তো ছাগলের ব্যাকটেরিয়া জনিত রোগ। বন্ধুরা, ছাগলের ব্যাকটেরিয়া জনিত কারণে কিন্তু রোগ হয়ে থাকে। তো বর্তমান পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা দেখবেন তিন নম্বরে কি রয়েছে, ছত্রাক জনিত রোগ। তিন নম্বর রয়েছে, তো ছাগলের ছত্রাক জনিত রোগ হয়ে থাকে। এখন এই সব রোগের কিন্তু বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা। এজন্য আমি বলবো যে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পাবেন। এখন 4 নাম্বার পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে পরজীবী জনিত রোগ। তো আপনারা সবাই জানেন যে পরজীবী জনিত রোগের ভিতরে আঁটুলি, উকুন, মাইট, যেগুলা আমরা সাধারণত বিভিন্ন উপায়ে দমন করে থাকি। তো বন্ধুরা, আমি বলবো যে এই যে চার প্রকারের শুনতে পাইলেন, এই চার প্রকারের কিন্তু আবার অনেক প্রকার রয়েছে। তো আজকে ব্যাকটেরিয়া জনিত রোগের রোগ হচ্ছে আবার 9 প্রকার। তো ব্যাকটেরিয়া জনিত রোগের 9 প্রকারের ভিতরে প্রথমে এক নাম্বার রয়েছে আকাবেন ভাইরাস। তো বন্ধুরা, এই আকাবেন ভাইরাস এমন একটি রোগ যেটা ছাগল গর্ভবতী হলে 2 মাস পর এটি দেখা দেয়, লক্ষণ দেখা দেয়। তো এসব রোগের চিকিৎসা না করলে আপনার ছাগলটি মৃত বাচ্চা প্রসব করবে। অর্থাৎ এই ভাইরাসের দমন করতে না পারলে মৃত ছাগল জন্মগ্রহণ করে বা মৃত বাচ্চা জন্মগ্রহণ করে। তো এই আকাবেন ভাইরাসের প্রভাব হচ্ছে এইটি। তো অবশ্যই আপনাকে আকাবেন ভাইরাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন। তো এ পর্যায়ে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নীলাভ জিহ্বা রোগ। তো বন্ধুরা, এই যে বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নীলাভ জিহ্বা রোগ। তো এই রোগটি যদি আপনার ছাগলের খামারে হয়ে থাকে, তো আপনাকে অবশ্যই নীলাভ জিহ্বা রোগের ভ্যাকসিন দিতে হবে, নচেত কিন্তু এই রোগটি নির্মূল করা সম্ভব নয়। তো আপনাকে সঠিক সময়ে সঠিক রোগের সঠিক ভ্যাকসিন দিতে হবে। তো বন্ধুরা, এখন 3 নম্বরে যেটা রয়েছে বর্ডার ডিসিজ রোগ। এই যে ভাইরাস জনিতর ভিতরে রয়েছে বর্ডার ডিসিজ রোগ। এই বর্ডার ডিসিজ রোগের যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এরকম রোগের লক্ষণ যদি আপনার খামারে যদি ঘটে থাকে বা তাহলে আপনারা অবশ্যই এই বর্ডার ডিসিজ রোগের ঔষধ, ভ্যাকসিন বা উপরে জীবাণুনাশক ওষুধ যেটা স্প্রে করা দরকার সেটা আপনারা কিন্তু প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এখন 4 নাম্বার পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাসেবেলি ভাইরাস। অর্থাৎ এই ক্যাসেবেলি ভাইরাস এমন একটি রোগ যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এবং এই রোগে আক্রান্ত হলে বেশিরভাগ পশুই কিন্তু মারা যায়। তো বন্ধুরা, এই রোগের লক্ষণ এবং এর করণীয় কি এর সম্পর্কে কিন্তু আপনাকে সম্যক জ্ঞান থাকতে হবে। তো বন্ধুরা, তো আজকে ভাইরাস জনিত রোগের যে 9 প্রকার, আজকে 4টি আলোচনা হলো। আবার আরো বিস্তরভাবে সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আমি পরিশেষে আপনাদের বলতে চাই যে আপনাদের প্রাণীর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তো অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে সেরকম একটি ভ্যাকসিন দিবেন। আর ভিডিওর লাস্ট পর্যায়ে এ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শুধু ভিডিওটি দেখলেনই না, বরং ছাগলের কি কি রোগ রয়েছে সে সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং আপনার খামারকে আপনি অবশ্যই এর মাধ্যমে
একটি ভালো চিকিৎসা দিতে পারবেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমি পরিশেষে এই কথাই বলবো যে যদি আপনাদের ভিডিওটি একটুখানি ভালো লাগে তো অবশ্যই আমার এই ছোট্ট একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং সামনে যে এই রোগবালাই নিয়ে আলোচনা করব তো সেই রোগবালাইগুলোর ভিডিও যদি আগে পেতে চান তো অবশ্যই বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।